আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকের পর্বে সবাইকে স্বাগতম জানাচ্ছি। বিকালের নাস্তায় ঝটপট অল্প সময়ে অল্প উপকরণ দিয়ে বাঁধাকপির মধ্যে মসুরের ডাল দিয়ে ভীষণ মজার ইউনিক এই নাস্তা তৈরি করলে ছোট বড় সবাই খেয়ে অনেক বেশি পছন্দ করবে। এই নাস্তা তৈরি করার প্রসেসটা যেমন ইজি, এটা খেতেও কিন্তু খুবই মজার হয়। পুরো রেসিপি দেখবেন, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। নাস্তা তৈরি করার জন্য আমি এখানে হাফ কাপ পরিমাণ মসুর ডাল পানিতে ভিজিয়ে রেখেছিলাম 1 ঘন্টার মতো। এখন ডালটাকে খুব ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এখন ব্লেন্ডারে দিয়ে ডালটাকে পেস্ট করে নিচ্ছি। তবে এমনভাবে ব্লেন্ড করতে হবে যেন ডালগুলো একদম মিহি না হয়ে যায়। কিছু কিছু ডাল এরকম আস্ত থাকে, এতে কিন্তু নাস্তাটা ক্রিস্পি হবে। এখন এটাকে এক পাশে সরিয়ে রাখছি। আর আমি এখানে ছোট সাইজের একটা বাঁধাকপি খুব ভালোভাবে ধুয়ে এভাবে মিহি করে কুচি করে কেটে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ লবণ। হাত দিয়ে কষতে নিচ্ছি 2 থেকে 3 মিনিটের মতো। এতে বাঁধাকপির মধ্যে এক্সট্রা যে পানি আছে সেটা বের হয়ে আসবে। আর এভাবে 3 থেকে 4 মিনিট খুব ভালোভাবে মধ্যে নেওয়ার পর আমি এখন অল্প অল্প করে বাঁধাকপি হাতের মধ্যে এভাবে মুঠ করে নিয়ে পানিটাকে নিংড়ে নিচ্ছি। একইভাবে সবটুকু কপির পানি নিংড়ে নেওয়ার পর এটা একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, 2 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি, আর 1 চা চামচ করে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, হাফ চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়ো, আর হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো, হাফ চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়ো। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। লবণের পরিমাণটা একটু বুঝে দিতে হবে, কারণ বাঁধাকপিটা মেখে নেওয়ার সময় লবণ দিয়েছিলাম। এখন হাত দিয়ে কষলে সবকিছু খুব ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ব্লেন্ড করে রাখা মসুর ডাল, আর দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ বেসন, আর 2 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো। তবে চালের গুঁড়োর পরিবর্তে কর্নফ্লাওয়ারও দিতে পারেন। এখন সবকিছু আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। একটু সময় নিয়ে সবকিছু খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো ধনিয়া পাতা কুচি। আবারও সবকিছু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ চাট মশলা। আমি চাট মশলাটা পরে দিচ্ছি, এতে ফ্লেভারটা আমার মনে হয় ঠিক থাকে। তবে আপনারা চাইলে প্রথমেও দিয়ে দিতে পারেন। এখন আবার সবকিছু খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আমি চলে যাচ্ছি নাস্তাগুলো ফ্রাই করতে। হাতের মধ্যে অল্প পরিমাণে তেল নিয়ে আমি অল্প অল্প করে নাস্তা থেকে মিশ্রণ নিয়ে এভাবে লম্বা শেপ করে নাস্তাগুলোকে তৈরি করে নিচ্ছি। স্ক্রিনে দেখেই আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন কাজটা কিভাবে করছি। তবে আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপে নাস্তাগুলো তৈরি করতে পারেন। এখন গরম তেলের মধ্যে নাস্তাগুলো দিয়ে দিচ্ছি আর এগুলোকে ফ্রাই করে নিচ্ছি। আগের থেকে চুলায় পরিমাণ মতো তেল বসিয়ে রেখেছিলাম। তেলের মধ্যে নাস্তাগুলো দেওয়ার পর 3 থেকে 4 মিনিট পর নাস্তাগুলোকে উল্টে দিচ্ছি। আর অবশ্যই নাস্তাগুলো ভাজার সময় জালটা মিডিয়ামের থেকে কম রেখে নাস্তাগুলোকে ফ্রাই করতে হবে। জালটা বাড়িয়ে দিলে খুব দ্রুত কালার চলে আসবে আর ভিতরে কাঁচা থেকে যাবে, তখন খেতে ভালো লাগবে না। জালটা মিডিয়ামের থেকে কম রেখে 12 থেকে 13 মিনিটের মতো সময় নিয়ে এভাবে উল্টে পাল্টে লালচে করে নাস্তাগুলো ভেজে নিয়েছি। এতে নাস্তাটা উপরে অনেক বেশি ক্রিস্পি হবে আর ভিতরে সফট হবে, তখন খেতে কিন্তু আরো বেশি ভালো লাগবে। এই তো আমার নাস্তাগুলো ফ্রাই করা হয়ে গিয়েছে। এখন একটা স্টেইনার নিয়ে তেল ঝরিয়ে নাস্তাগুলো প্যানের থেকে উঠিয়ে নিচ্ছি আর পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি নাস্তাগুলো দেখতে কেমন হয়েছে। নাস্তাগুলো দেখতে যেমন লোভনীয় লাগছে, খেতেও কিন্তু ভীষণ মজার। অল্প সময়ে অল্প উপকরণ দিয়ে আপনারা নাস্তাটা তৈরি করতে পারেন। আর বিকালের নাস্তায় আপনার পছন্দ মতো যে কোনো সসের সাথে এটা পরিবেশন করলে ছোট বড় সবাই খেয়ে অনেক বেশি পছন্দ করবে। কেমন লাগলো সহজভাবে আজকের এই নাস্তা তৈরি করার রেসিপি অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দিয়ে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন। আর এরকম আরও নিত্য নতুন রেসিপিতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।